আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাইদুল ইসলাম বারিস্তা এফএনবি অনলাইন ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি স্প্যানিশ ল্যাটে। এই স্প্যানিশ ল্যাটেরা পুরা বিশ্বে এখন একটা জনপ্রিয় একটা ল্যাটে এবং সবচাইতে বেশি বিক্রি হয়। আপনারা যদি জরিপ করেন তাহলে স্প্যানিশ ল্যাটে হট এবং কোল্ড সবচাইতে বেশি বিক্রি হয়। তো এরকম একটা কফি রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। তাছাড়াও আমরা এখানে প্রশিক্ষণ দিয়ে থাকি, আমাদের চলতেছে বাংলাদেশের সবচেয়ে বড় কফি ট্রেনিং সেন্টার ট্রেনিং এর যে বারিস্তা ট্রেনিং এর সবচেয়ে বড় বারিস্তা ট্রেনিং এর তৃতীয় পর্ব। চতুর্থ পর্বে আপনারা যারা ভর্তি হতে চান তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও আমরা এখানে প্রতিটা ক্লাস প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করি। তো আজকে আমরা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে আমরা কিভাবে স্প্যানিশ ল্যাটেটা বানাই, স্প্যানিশ ল্যাটেটা বানাবো। তো আজকে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে স্প্যানিশ ল্যাটে। স্প্যানিশ ল্যাটের জন্য আমাদের দরকার, এটা যেহেতু আমাদের 10 অঞ্জের কাপ, কয় অঞ্জের কাপ? 10 অঞ্জের কাপের জন্য আমাদের সিঙ্গেল শট স্পেসও লাগবে, 20 গ্রাম কনডেন্স মিল্ক লাগবে, আর 10 গ্রাম ভ্যানিলা সিরাপ লাগবে। তো এই এতদিন যে আপনারা শিখলেন, আজকে থেকে প্রায় 10 দিন হয়ে গেছে, তাই না? 10-11 দিন চলতেছে। এর ভিতরে আপনারা কিরকম শিখলেন? ভালো শিখছেন, তাই না? তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্প্যানিশ ল্যাটে। দেখি, আমি শুধু বলবো, আপনাদের বানাইতে হবে, ঠিক আছে? আমি শুধু বলে দিব, আপনাদের বানাইতে হবে। তো চলেন আমরা শুরু করি প্রথমে স্প্যানিশ ল্যাটেটা। তো বন্ধুরা দেখেন, ওনারা স্প্যানিশ ল্যাটে বানাচ্ছে। প্রথমে শর্ট নেন প্লিজ। আচ্ছা, এর থেকে অন্ধকার দেখা যায় না। আচ্ছা, আপনি সামনে থাকেন, সবাই সবাই দেখেন, সবাই চেষ্টা করেন হাত লাগানোর। দাঁড়ান, আপনারা সবসময় এই কাপগুলোর ভিতরে নেবেন। এতদিন তো করছেন এই কাপে। আচ্ছা, আসেন, একটা সিঙ্গেল শট নেন, একটা শট আনেন আমাদের এখানে। ওকে। তো আমাদের কি লাগবে? আমাদের লাগবে কনডেন্স মিল্ক। কত গ্রাম? 20 গ্রাম। তো আমরা প্লিজ এখানে কনডেন্স মিল্ক 20 গ্রাম নিয়ে নেন, একজনে নেন। হ্যাঁ, কনডেন্স মিল্ক। হুম, আপনার এই যে এখান থেকে কনডেন্স মিল্ক, এই যে আমাদের এটার স্কেল বলে, হ্যাঁ হ্যাঁ, নেন। এই যে এরকম ভাবে আপনারা ঢালবেন আর দেখবেন যে কত গ্রাম হইতেছে। হ্যাঁ, জিরো হয়েছে। হ্যাঁ, ধরেন প্লিজ 20 গ্রাম। হ্যাঁ, কত গ্রাম? এভাবে না, আপনি ঢালেন, ডাইরেক্ট ঢালেন না, ঢালেন আর দেখেন ওইদিকে কত গ্রাম হইতেছে। হ্যাঁ, কম কম করে ঢালেন, এখন কমায় ঢালেন। 20 গ্রাম কিন্তু যে কোনো সময় হয়ে যাবে। হ্যাঁ, এখন চামিচ দিয়ে দেন, চামিচ দিয়ে করেন। ওকে। তো এই 20 গ্রাম। প্রথমে আমরা কি করলাম? 20 গ্রাম কনডেন্স মিল্ক নিয়ে নিলাম। তারপরে আমরা 10 ml ভ্যানিলা সিরাপ নিব। কি নিব? ভ্যানিলা সিরাপ নিব 10 ml। প্লিজ 10 ml ভ্যানিলা সিরাপ নেন। হ্যাঁ, এই সাইড দেন। হ্যাঁ, ভ্যানিলা সিরাপ নেন 10 ml। কতটুকু? 10 ml। আমরা এটা কি বানাচ্ছি? আচ্ছা, আমরা এটা কি বানাচ্ছি? স্প্যানিশ ল্যাটে। স্প্যানিশ ল্যাটের জন্য আমাদের কি কি লাগে? প্রথমে আমরা কি দিলাম? কনডেন্স মিল্ক 20 গ্রাম। তারপরে কি দিলাম? ভ্যানিলা সিরাপ 10 গ্রাম। এখন আমরা স্টিম মিল্ক দিব। স্টিম মিল্ক প্লিজ একজনের দুধটা স্টিম করেন। সুন্দর স্টিম করার সময় খেয়াল রাখতে হবে যেন ল্যাটে ফোম হয়। কি ফোম হয়? ল্যাটে ফোম হয়। প্লিজ ল্যাটে ফোমটা করেন আপনি। আসেন, এই যে দুধটা আপনি স্টিম করলেন,
দুধটা যে স্টিম করলেন এটা টেম্পারেচার কত ছিল? টেম্পারেচারটা কত ছিল? 55 থেকে 65। 55 থেকে 65। সবসময় 55 থেকে 65 ভিতরে রাখার চেষ্টা করবেন বন্ধুরা। এই যে দুধটা স্টিম করলো, আপনারা দেখতেছেন কিনা, এই যে দুধটা স্টিম করলো, এই দুধের টেম্পারেচারটা থাকতে হবে 55 থেকে 65। তো আমরা এখন এই দুধটা এটার ভিতরে ঢেলে দিব। ঢেলে দেন প্লিজ, ফোমটা সহ। হ্যাঁ, যেন আমরা ফোমটা সহ ঢালতে পারি। এরকম ভাবে কাইট করে ঢালেন, এরকম ভাবে ধরেন। হ্যাঁ, ঢালেন। হ্যাঁ, ঢালেন ঢালেন ঢালেন। এখন অফ। এখন হচ্ছে এই ফাঁকা জায়গাটার ভিতরে আমরা স্পেসুটা দিয়ে দিব। কিটা দিয়ে দিব? স্পেসুটা দিয়ে দেব প্লিজ। স্পেসুটা দেন এখানে, দিয়ে দেন, স্পেসুটা দিয়ে দেন। তো এই আমাদের হয়ে গেল কি স্প্যানিশ ল্যাটে। এটা কি হইলো? স্প্যানিশ ল্যাটে। এখন স্প্যানিশ ল্যাটেটা আপনারা আরেক ভাবে বানাইতে পারতেন। এই যে কনডেন্স মিল্ক, ভ্যানিলা সিরাপ দিছেন না, দেওয়ার পরে আপনারা স্পেসুটা দিয়ে দিতে পারতেন। দিয়া সবগুলো একসাথে মিক্স করতে পারতেন। কি করতে পারতেন? মিক্স করতে পারতেন। তারপর এই দুধটা দিয়া এখন আপনি স্টিম মিল্কটা দিয়ে আপনি ডিজাইন করে দিতে পারতেন। কি করে? ডিজাইন করে দিতে পারতেন আপনি যেভাবে প্রেজেন্টেশন করেন কাস্টমারকে। এখন আমরা সব সময় চেষ্টা করি যে কিভাবে কাস্টমারকে ভালোভাবে প্রেজেন্টেশন করে দেওয়া যায়, ভালোভাবে দেওয়া যায়, তাই না? তো যেভাবে দেখতে সুন্দর দেখা যায় সেভাবে আমরা সর্বোচ্চ